কেমন আছে করাইল বস্তিবাসী? অগ্নিকাণ্ডের পর আজ আমরা জানতে আসলাম তাদের জীবনে ঘটে যাওয়া মুহূর্তগুলো কেমন ছিল। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সরকার, সমাজ এবং সমাজের দায়িত্বশীল ব্যক্তিবর্গ কতটা তাদেরকে সহযোগিতা করতে পেরেছেন, তাদের প্রত্যাশা কি ছিল, প্রত্যাশার কতটুকু তারা পেয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজন ভাই তার পরিবার নিয়ে বসে আছেন খোলা আকাশের নিচে। আসলে আপনার ঘরটা কোথায় ছিল আপু? ঘরটা আমার ছিল দোতলায় ছিল। এভাবেই মাদুর টাদুর বিছায়া বিনা খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে বাচ্চা নিয়ে। আমরা কোনোদিন ভাবি নাই যেরকম আমাদের ঘুমাইতে হবে। আমরা ভাবছিলাম যে আমরা যেরকম ছিলাম এরকমই এর চেয়ে ভালোভাবে থাকতে পারবো আগামীতে, কিন্তু আমাদের সাথে এরকম ভাবে দুর্ঘটনা ঘটে যাবে আমরা বুঝতে পারিনি। সমস্যা মানে পেট না খায় 8 মাস চলতেছে, সামনের মাসের 9 মাসে হয়ে যাবো। অনেক ডেট দিছে 9 মাসে বাচ্চা গরু তো অনেক কাগজপত্র দিলে খালি বাইরে আসতে পারছি না। আমরা গরম মূলায় নামাজ চড়ছে, আসরের নামাজ 4:30টার দিকে নামাজ চড়ে আসে। খালি জায়গা থাকতে আসি, আপনি মনে করেন এই বিষয়া সব বিষয়ে থাকতে আসি, উপরে তেল বলবন তো নাই। ওই দিনের ভিতরে এক ফিট একটা বাড়ি দিয়ে যাই খাইতে আসি। ক্ষয়ক্ষতি আমার 50টা রুমের ভিতরে 10টা রুম ওই তিলবারে বাস করেছে, আর 40টা রুম আমার ক্ষতি হয়েছে। করাইল বস্তিবাসীদের সাথে কথা বলে যতটুকু জানলাম তাদের নেই কোনো ঠিকানা, থাকার মতো জায়গাটুকু এই মুহূর্তে নেই। খোলা আকাশের নিচে তাদেরকে সন্তান পরিবার নিয়ে বসবাস করতে হচ্ছে। আসলে এটা অত্যন্ত দুঃখজনক। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা আসেনি। বিগত সরকার শাখা করে ঘর দিতে পারছে, আর একটা ইউনিসেফ ঘর দিতে পারে, একটা পারবে না কেন? হ্যাঁ, শাখা যখন দিতে পারছে উনি পারবে না কেন? কারণ আমরা হত দরিদ্র, দেশ গ্রামে একটা গণ নাই। আমরা এই জায়গায় বসবাস করি, অল্প সীমিত আয়ের মানুষ। আমরা চাকরি বাকরি করে লেবারি করে দিন কাটাই। কারণ আমরা তো মানে বড় বড় লোকের আমরা প্রত্যাশী অবশ্যই। আমাদের এখানে তো মনে করেন অনেক লোকের যারা ভাড়াটি আছি, অনেক লোক অনেক ক্ষতি হয়েছে। ঠিক আছে, একটা লোকের এমন আছে যারা দিন মজুরি করে করে অনেক দিলে অনেক কিছু জমাইছিল, মনে 5 লাখ 7 লাখ টাকা সম্পদ নষ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো ক্ষতিপূরণ তেমন পাইনি, তখন মানে টোটালি পাইনি। আমরা যারা ভাড়াটি তারা পাইনি। দর্শক, আমরা শুনছিলাম তাদের দুঃখের গল্প। আসলে মর্মাহত আমরা নিজেরাও। করাইল যে বস্তিবাসী আছে, অনেকে নেই থাকার ঠিকানা, নেই তাদের মাথার উপর ছাদ। আসলে তারা মাটির মধ্যে খোলা আকাশের নিচেই জীবন যাপন করছে। অনেকেই বলছেন এখানে খাবারের সংকট, চিকিৎসার অভাব, পোশাকের সংকট, আর সার্বিকভাবে তারা একটা সংকটাপন্ন জীবন নিয়ে শঙ্কিত অবস্থায় আছেন। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের গৃহ পড়ে গিয়েছে, তাদেরকে কোনো ঘর দেওয়া হয়নি বা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়নি সমাজ এবং সরকারের পক্ষ থেকে। তাদের প্রত্যাশা প্রতিবারে নেই, এইবারও এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা একটি করে ঘর এবং থাকার সুযোগ চাই সরকারের নিকট। রিহামউদ্দিন, সদ্য সংবাদ, ঢাকা।